রসুল সাল্লাল্লাহু সাল্লাম বললেন, কাউরির জমি দখল করতে যেও না গো। আধার জমি যদি কেউ দখল করে দুনিয়ায় বসবাস করতে চায়, যদি তার থেকে সম্পদ উৎপাদন করে যদি খাদ্য খাবার খায়, কিয়ামতের মাঠে তার মাথাতে 7টা বা জমিন ঝুলিয়ে দেওয়া হবে। কত গর্দান মোটা আছে আপনার? গর্দানের রগ কত মোটা? 10 কিলো মাল 10 দিন নিয়ে দাঁড়িয়ে থাকতে পারবেন না, অসম্ভব। অথচ পরের জমির কাছে গেলে আল কেটে কতটুকু লাভবান হন গো? পরের জমি আধাত এক হাত বাড়িয়ে কতটুকু লাভবান হয়েছেন, কত কোটি টাকার মালিক হয়েছেন আপনি। আপনি নিজের বাস্তবতা, নিজের জীবনকে ক্ষয়ক্ষতি থেকে, অবক্ষয় থেকে আপনি নিজে বাঁচাতে পারেন না। আপনার মতন অপদার্থ আর কেউ পৃথিবীতে আছে? কার জন্যে করেন? আমার জন্যে। আমার জন্যে ভেবেছে আমার বাপ সুদ খেতে হবে, আমার ছেলেকে বড়লোক করতে হবে। সুদ খাওয়া কতটা অপরাধ এর আগে তা হাজারো আলেম বলেছে, আমিও বলছি। শুনুন, সুদ খাওয়া কেউ যদি 1 টাকা পরিমাণ খায়, 1 টাকা, নিজের মায়ের সঙ্গে 36 বার জেনা করলে, কোনো হাদিস আছে 42 বার জেনা করলে যতটা অপরাধী হয় নিজের মায়ের সঙ্গে 1 টাকা সুদ খেলে তার চাইতে বেশি অপরাধ। নাউজুবিল্লাহ একবার বলে মুখ খুলে, দিকটা তো খারাপ। কে জানেন না বলেন? আজকেই জুমার খুতবাটা হচ্ছে, আজকেই হাদিসটা শুনলাম, আমার এই বাপরে মৌলভী সাহেব এইভাবে বলছেন। এত আশ্চর্য হওয়ার তো কিছু নেই, হাজারো দিন শুনেছেন আপনি। আকালা রেবা বাবা নাসির ও মিসলেন কার রাজুল ওয়ালাদু উম্মাহু, নিজের মায়ের সঙ্গে জেনা করার অপরাধ। সুদ খাওয়া 1 টাকা পরিমাণ। কেন ছাড়তে পারেন না? কেন ছাড়তে পারেন না? মানে সুদ যেমন আপনি ছাড়তে পারেন না, তার মানে আপনার নিজের মায়ের ইজ্জতকেও আপনি বাঁচাতে পারেন না, বরঞ্চ ইজ্জতের হানি করেন আপনি। কোরআনে বলেছিল অকুর রব্বির হামুমা কামা রব্বায়ানি সাগিরা, এটা তো কোরআনে আয়াত বলেছিল। মায়ের পায়ের তলে জান্নাত, অতএব তাদের সম্মান করো। মাকে আপেল আঙ্গুর খাওয়াও, কিন্তু সুদও খাও। বলেন, মাকে প্রতিদিন পান্তুয়া, রসগোল্লা, ছানা, রাজভোগ, ইয়াওয়া সব কিছু মাকে খাওয়ালেন, মায়ের পায়ের তলে জান্নাত ভেবেই খাওয়ালেন। আলেমদের কথা শুনেছেন, মাকে শব্দটা করো না, মায়ের বিরোধিতা করো না, বাপের বিরোধিতা করো না, আর শুনেছেন। সেও তো বড় বড় পান্তুয়া, রসগোল্লা, খাসির গোশ, সপ্তাহে 1 দিন মা খাবে বলে খাসির কলেজা নিয়ে এসে খাওয়াচ্ছেন। আলহামদুলিল্লাহ, আপনি মায়ের সেবক, ভালো লোক। সবাই জানে যে এই লোকটা মা পাগলা, মায়ের সঙ্গে ভালো আচার ব্যবহার করে, আল্লাহ হয়তো সন্তুষ্ট হবে। আমাদের ধারণা সবারই মধ্যে যে না, এই মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে লোকটা ভালো, আমাদের নজরেই। কিন্তু লোকটা ভিতরে সুদ খায়। বলেন, মায়ের সম্মান করা হলো না অসম্মান করা হলো? কথা বলেন, অসম্মান করা হলো না? কি বুঝলেন হাদিস কোরআন? এতদিন থেকে কি বুঝলেন? মায়ের তো আপনি উৎশব্দ করেননি, মাকে তো দূরে সরে বস কথাটা বলেননি, বরঞ্চ মা দুঃখ পাবে বলে আপনি তাকে আসন পেড়ে দিয়েছেন। মায়ের খুশির জন্য একটু খাসির কলেজা নিয়ে এসে খাইয়েছেন, হরিণের গোশ খাইয়েছেন। এত কিছু আমাদের নজরে। লোকটি ভালো লোক, কিন্তু লোকটা 1 টাকা সুদ খায়, পরিমাণ 10 টাকায় সুদ খেয়েছে। বলেন, মায়ের সঙ্গে ভালো আচরণ হলো না খারাপ আচরণ হলো? ওই হাদিসের বার্তা কি? 1 টাকা যদি কেউ সুদ খায় তাহলে মায়ের সঙ্গে জেনা করা। বলেন, আরও খারাপ জায়গায় নিয়ে যায়। আপনার ব্রেন দেখি কত ধৈর্য ধরতে পারে। আপনার ব্রেনকে বিচার করেন, আপনার ব্রেন কেমন দেখি। আপনার মাকে লিলামে তুলে পতিতালয়ে এখানে বসিয়ে দেবো, যা ইনকাম হবে সকালবেলায় নিয়ে চলে যাবেন। পারবেন? কেন পারবেন না? আপনার মায়ের সঙ্গে অন্য কেউ জেনা করবে না, পরে করবে, অপর লোকে করবে, আপনাকে দাঁড়িয়ে থেকে সহ্য করতে হবে। পারেননি, এটা পারবেন না, তাই না? শানের খেলাপ চলে যাবে, তাই না? বিবেক বিরোধী হবে, লাঠি ঠাঙা নিয়ে তাকে হত্যা করতে দৌড়বেন। হ্যাঁ, আমার মায়ের সঙ্গে এই কর্ম করবে, তাকে বাঁচিয়ে রাখবো, তখন আপনি বেটা সাজবেন। কিন্তু অন্য কেউ তো না, অন্য কেউ তো না। রসুলের এই হাদিস যদি আপনার জন্য ফিট করা হয়, তাহলে তো সেই ক্যান্ডিডেটটা আপনি। আপনার মায়ের সঙ্গে তো পতিতলয়ের অন্য কেউ আসে না, আপনি যান। শোনেননি বক্তব্য? কোথায় যায় বক্তব্য? ঠিকই তো ঠান্ডার সময় ওযু করেন, করার পরে বলছেন কি সুন্দর করে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু
লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন না এটা ওযু করার দোয়া না? বলেন তো, এটা ঠান্ডা পানিতে ওযু করেন, এই কথাটা বলেন। তারপরে আর একটা দোয়া আমরা বলতাম, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাত্তাহিরিন। হাদিসটা জাল প্রমাণ হওয়ায় এটা আমরা আর বলি না। সহিহ হাদিসের মানহাজের লোক বলে না, যাদের ইচ্ছা তারা বলে। জাল জয়ী শুধু এইটুকু তো অনেক আছে। ওইটা বলার পরে আপনি মসজিদে ঢুকলেন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, সালাত আদায় করছেন। আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাত্তা বাইনাল মাশরিক আল মাগরিব, যা বলেন আপনারা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন বললেন। আপনি সালাত আদায় করলেন ঠান্ডার সময়, যে ক্যাথা মাথায় যে কোট ফোটগুলো সব খুলে রেখে অজু করতে হয়, কষ্ট হয় না? দারুণ কষ্ট। কাকে কষ্ট লাগে না লাগে আমি জানি না, ব্যক্তিগতভাবে আমাকে কষ্ট লাগে। আমি এমনি দুর্বল লোক, অথবা অজুও করতে হয়, আর অজু না করলে আবার আল্লাহ সন্তুষ্ট হবে না। তা আল্লাহ সন্তুষ্ট করার জন্য অজু করে, অনেক সময় গরম পানি নিয়ে অজু করে মসজিদে আগে আসতে হবে, নাম লেখাতে হবে, নাহলে পরে আল্লাহ যদি নামটা কেটে দেয় তাহলে দুনিয়ার প্রাইজ থেকে বঞ্চিত যদি হয়, তা আখিরাতের প্রাইজ জান্নাত থেকে বঞ্চিত হবো। তো একটু আগে আগে যাই, সব কিছুটা আগে নিয়ে চলে এলাম। আস্তে 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 মসজিদে ইমামতি কোনো সময় করলাম বা ইমামের পিছনে সালাত আদায় করলাম। তো লোকটা তো ভালো লোক, পৃথিবীর মধ্যে সবচাইতে ওই লোকটা ভালো লোক যে লোকটা আল্লাহর ঘরকে আবাদ করে আর আল্লাহর ঘরে আগে আগে আসে। তা আমি আল্লাহর বান্দা, আল্লাহর ঘরে এসেছি, আল্লাহকে সম্বোধন করেছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই বলেছি, কোনো শরিক নাই বলেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিনের দিশারি, সে কথাটা তো আমি বলেছি। বলার পরই তো আমি মসজিদে এসেছি, আমি সালাত আদায় করেছি, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রুকু করেছি, সিজদা করেছি, আমার কোনো অভাব ছিল না। চলেন, আমার এগুলো সবগুলো সঠিকভাবে করেছি। সমুদ্রে গোসল করার পরেও আমার আত্মবিশ্বাস ছিল না যে এই সালাত আমি আদায় করব, তো সমুদ্রের গোসল করে, এই যে আপনার পর্দার পানি গঙ্গার পানিতে গোসল করে আমি সালাত আদায় করব, এই বিশ্বাসটা আমার ছিল না। কারণ বিশ্বাসটা আনতে হয়েছে কার দেখে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সমুদ্রে গোসল করে আসার পরেও তোমার নিয়মে সালাত আদায় হবে না, সালাত আদায় করতে হলে আমার নিয়ম লাগবে। আমার নিয়ম বলতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে সোরে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজনের নেতৃত্বে ইসলাম চলে, যিনার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বললেন অজু করুন। আমি তো গোসল করেছিলাম, নোংরা টোংরা কিছুই তো ছিল না, সাবান তো অ্যারোমাইটিকই মেখেছিলাম। এইখানে এসে অজু করলাম কেন? আমার রসুলের থিওরি, যেহেতু আল্লাহর বার্তা যেটা বলেছে সেটা আমাকে পালন করার স্বার্থে আমি এখানে অজুটা করে মসজিদে সালাত সব কিছু আদায় করলাম। তাহলে তো আমি ভালো মানুষ হয়ে গেলাম। এটা তো ওপর দিক দেখতে পাওয়া গেল, ভিতরটা একটু যাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাদখুলুল জান্নাত জাসাদুন গুজিয়া বিল হারাম। হাদিসটা বর্ণনা করেছেন আবু বকর, খুব নিকটের সাহাবী। সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার পরে পরেই যার নামটা এসছেন আবু বকর সিদ্দিক। এই সিদ্দিক শব্দটা স্বয়ং আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে নাম দিয়েছেন। যার নাম আবু বকর ছিল, সিদ্দিক লকাবটা আল্লাহ দিয়েছে সত্যবাদী। এই সত্যবাদী লোকটি হাদিসটা বর্ণনা করেছেন রাসূলের কাছ থেকে। কি বলেছেন? লা তাদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। লা তাদখুলুল জান্নাত জাসাদুন গুজিয়া বিল হারাম, যেই শরীরের এক টুকরা এক অংশ কোনো হারাম খাদ্য দিয়ে যদি তৈরি করা হয়, তা আল্লাহ ওয়াদা করেছে কোনো হারামকে আমি জান্নাতে প্রবেশ করাবো না। ইন্নাল্লাহ লা ইখলাফুল মিয়াদ, পৃথিবীর মানুষের ওয়াদা খেলাফ হতে পারে, এটাই বাস্তব, কিন্তু এর কোনো প্রমাণ নেই যে আল্লাহ কোন জায়গায় কোনো ওয়াদা খেলাফ করেছেন। যা বলেছেন তাই থাকবে। কোরআনের জের জাবার নুক্তা পেশ পরিবর্তন হবে, কিয়ামত পর্যন্ত হবে? পারবেন করতে? জি না, সম্ভব না। যার জন্য লিখার শুরুতেই লোকের শেষের বেলায় লেখকরা ক্ষমা মার্জনা ভিক্ষা চায় যে আমার এইটা যদি কোনো ক্ষমা টমা যদি ভুল ত্রুটি থাকে তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি আপনাদের নজরে ভুল ধরা পড়ে
তাহলে সংশোধনের জন্যে আমি অনুরোধ জানাচ্ছি, আমাকে সুযোগ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন কলম ফেলেছেন কোরআনের শুরুতেই, কোরআনের ভিতরে যান নাই, তিনি বলছেন জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। হে মুত্তাকিন মানুষ, তোমরা জেনে রাখো এর মধ্যে কোনো রকমের সন্দেহ